এই ষড়যন্ত্রে তোমার ছেলেরও হাত আছে? হ্যাঁ, নাহলে চোরের সঙ্গে তারা তো কিসের ফুসুর ফুসুর। এই তোর সাহস তো কম না, তুই আমার বারান্দায় বইসা থাইকা তুই আমার পোলারে কস চোর। কেন আপনার পোলা কি দুধে দেওয়া তুলসী পাতা? হ্যাঁ, সাধু সাইজা ঘরে পালাগানের নাম করে যে ভালো মানুষের সংসাইজা রাইতে রাইতে বাইরে থাকে তা কি আমরা জানি না? তাই জিপটাই না কিন্তু চিন্তা ভাবলাম। ওরে আমার আল্লাহ, একখান কথা কইতে গেলে তিনবার কইরে মুখে বাজে, সে ছাড়বে আমার জিহ্বা। আমার তো মনে হয় পুরো একটা ষড়যন্ত্র। হ্যাঁ, ডাইরেক্ট না কইয়ে ইনডাইরেক্ট করছো। ডাইরেক্ট কইলেই তো পারো যে ষড়যন্ত্রটা আমরাই করছি। এই হলো তোমাগো একটা সমস্যা, ইচ্ছা করে নিজের কান্দে নাও। আমি কি এই কথা কইছি? আমি তো ভাবতেছি অন্য কথা। সুরজ ভাই প্রথমে আমাকে কইলো বিয়ের লাগা রেডি হয়ে থাকতে, এরপরে সে সব ক্যান্সেল করে দিল। তারপর যখন শুনলো আমরা বিয়ের লাগা রেডি, সে কি মনে করলো আমরা ঘরের মধ্যে টাকা নিয়ে বই রয়েছি। এরপর লাগালো আরেক ঝামেলা। কি সুরজ ভাইয়ের নিয়ে এত বড় বেলেম? খারা এখনই সুরজ ভাইয়ের গিয়া কইতাছি। আক্কেল জ্ঞান বলে কিছু নেই, দিলি তো অত অস্ত্র তুলে। আমার তো মনে হয় এই ষড়যন্ত্রে তোমার ছেলেরও হাত আছে। হ্যাঁ, নাহলে চোরের সঙ্গে তারা তো কিসের ফুসুর ফুসুর। এই তোর সাহস তো কম না, তুই আমার বারান্দায় বইসা থাইকা তুই আমার পোলারে কস চোর। কেন আপনার পোলা কি দুধে দেওয়া তুলসী পাতা? হ্যাঁ, সাধু সাইজা ঘরে পালাগানের নাম করে যে ভালো মানুষের সংসাইজা রাইতে রাইতে বাইরে থাকে তা কি আমরা জানি না? তাই কি মনে করিস কোমর ভাঙ্গা বলি কি আমি তোমার সঙ্গে লড়াই করতে পারবো না? আরে কি শুরু করলা তোমরা? আপনি দেখতেছেন না ওরা আমাকে সিরিয়াসলি সন্দেহ করতেছে। কি আমার পোলারে সন্দেহ করে? হবা কইতাছে ভাইজান নাকি ওই চোরের লগে ফুসুর ফাসুর করে। কেন কারিনা কথা কয় নাই? কারিনাও তো গেন্দুর লোক কথা কইছে, তরে ধরে না কেন? খবরদার আমার পোলারে লয়ে যদি কোনো কথা কয় জিপটাই না কিন্তু চিন্তা ভাবলাম। ওরে আমার আল্লাহ, একখান কথা কইতে গেলে তিনবার কইরে মুখে বাজে, সে ছাড়বে আমার জিহ্বা। কি ইমান আলী, তোমার বউ আর মাইয়া লয়ে এখন আমার বাড়িতে চলে যাবা, যাও। এই বাসের আই লসে যাই খালি আজের কথার কল উস্তাদ। হ্যাঁ হ্যাঁ, তোর মান্ডি বাড়ি যাই। কি অবস্থা? কোনে উস্তা খেলো? এই বাড়িটাই কুপা, এই বাড়িতে আর আসবি? আসবো না। ঠিক হইছে। আয় যাই। হ্যাঁ তোর দৌড়ে লইয়া যাও। কি কইতাছে শোনো না? হ্যাঁ, নাম তার বাসে না, একটা কইসা দিলে তার আবার বাসন ওকে বাসবো। ওইছে যথেষ্ট হইছে, এবার দয়া করে করে যাও, করে যাও। চল। গেন্দু তুমি একটা চোর, কিন্তু বিস্ময়কর বিষয় তোমার মধ্যে অনেস্টি আছে। আমি মনে করছিলাম গোসলের বাউতা দিয়া তুমি বেড়াইঙ্গা পলাইবা, কিন্তু তুমি সেটা পলাও নাই। গুড, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। একবার ভাবছিলাম স্যার পালাই যাবো, পরে চিন্তা করলাম আপনার মারে আইনের সেবা করছেন, মায়ের থেকে বাঁচাইছেন, ওষুধ খাওয়াইছেন, এগুলো ভাইবার আর পালাইনি। না ভাত খাও। আচ্ছা এত মায়ের হজম করো কেমন? ব্যথা লাগে না? কি কোন স্যার, বুলেট প্রুফ বডি দেখেন না, দুই পাশে মায়েরা লাল বানে ফেলাইছে, তারপরে কিচ্ছু হয়নি। যা কান্নাকাটি করি সব তো ঢং, অভিনয়।